तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ जय गोसाई करी चरण बंदन जा हईते विघ्ननाश अभीष्ट पूरण। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्माण्डको सनातनं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सौगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सौगण ललिता श्री विशाखान्वितं सौ गुरवे गौरचन्द्राय राधिका तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। दीनार्ते मुरारे निशार्ते मुरारे दीनार्ते मुरारे निशार्ते मुरारे दीनान्ते मुरारे निशान्ते मुरारे तमेव अवतीर्णस्तमेव अवतीर्णम् अनारकित चरिचिरात् करुणाय अवतीर्ण कलो समर्प्यते उन्नत उज्ज्वल रसां भक्ति श्रियं हरिपुरट सुंदर दूति कदम्ब सदा हृदय स्कंदरे पुरत सचिनंदन। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कल्पतरुगलितं फलं शुभमुखादमृतद्रव्यसंयुतां पिबत भागवतं रसमालयञ्च मुहुरो रसिको भुविभावुकाम्। नित्यानंद सहित गौरांग जय जय सुनिले चैतन्य कथा भक्ति लभ्य है। निताय गौर बोल निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। जय राधे जय राधे जय राधे। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ কোটি কোটি ধন্যবাদ প্রণাম। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কাছে কি চেয়েছেন? তিনি চেয়েছেন আমরা যেন নিরন্তর হরিনাম করি। আর তো কিছু চাইবেন। মহাপ্রভু চেয়েছেন আমরা আবিষ্ট চিত্ত হয়ে যেন তার হরিনাম করি। মহাপ্রভুর ইচ্ছা পৃথিবীতে নগরাদি আছে যত গ্রাম সর্বত্র প্রচারিত হবে মোর নাম। কেন চেয়েছেন আমরা হরিনাম করি? আমাদের এই সংসার জীবনে প্রতি পদে পদে বিপদ, প্রত্যেকটা পদে বিপদ। এই বিপদ একটা যায় তো আর একটা আসে। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার আমাদের হাতে কিন্তু কোনো রাস্তা নাই। সংসারে বিপদ এসেই যাচ্ছে একটার পর একটা। রক্ষা কি বলছে? ভগবান বলছে তুমি একটু শরণাগতি বাড়াও
আর হরিনাম করো। তুমি একটু শরণাগতি বাড়াও আর একটু হরিনাম করো। শরণাগতি বাড়াও মানে মহাপ্রভু জেনে চেয়েছেন যে তোমরা বিশ্বাস করো যে গৌরহরি আমাদের রক্ষা করবেন। এই বিশ্বাসটা শুধু দৃঢ় রাখো যে গৌরহরি ঠিক এই বিপদ থেকে আমাদের উদ্ধার করবেনই। ভাগবতে প্রচুর প্রচুর ভক্তের উপাখ্যান পায়। নৃসিংহ চতুর্দশী আসছে, ভগবান তার শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য নরসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন। ভাগবতে আর এক ভক্তের কাহিনী পায়, বৃত্তাসুর। তিনি অসুর কুলে জন্মগ্রহণ করেছেন। ভগবান তাকে মারবার জন্য ইন্দ্রকে অস্ত্র দিয়েছেন, তা সত্ত্বেও তার হরিভক্তি যায় না। অর্থাৎ হরিভক্তিতে ভগবান আমাকে মারবে না রাখবে সেটা তার ব্যাপার। মারো বিরাকবি যো ইচ্ছা তোমারা। তুমি মারলে মারতে পারো, রাখলেও রাখতে পারো। মারো বিরাকবি যো ইচ্ছা তোমারা। বৃত্তাসুরকে মারবার জন্য ইন্দ্রকে অস্ত্র দিয়েছেন ভগবান, তোকে মারো। কিন্তু বৃত্তাসুরের তাও হরিভক্তি যাচ্ছে না। ওই যে তোমার ভক্তের তাড়াতাড়ি বিধি ইন্দ্রকে বলছে তাড়াতাড়ি আমাকে মারো, তোমার জয় নিশ্চিত, কারণ ভগবান তোমাকে অস্ত্র সরবরাহ করেছে। আমাকে তাড়াতাড়ি মেরে আমাকে ভগবানের চরণের দাসের দাসানুদাস করে দাও। কত বড় ভক্ত দেখুন, এই জগতে কেউ আছে? কিন্তু গৌরহরি, ভাগবত গৌরহরি কি করলেন? তিনি কৌপিন পরে কাঁধে বহির্বাস নিয়ে গলিত কাঞ্চনের মতো বর্ণ উন্মুক্ত চরণে দাক্ষিণাত্যের পথে ছুটে চলেছেন। কেন? একা, সঙ্গে নিত্যানন্দ নাই, সমস্ত ভক্ত নাই। তিনি ছুটছেন দাক্ষিণাত্যের পথে। জীবের প্রতি তার করুণা ধারা। আর বাকিদের অবস্থা, যখন অক্রূর কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গিয়েছিল না, তখন ব্রজগোপীদের, মা যশোদার, নন্দরাজার যে অবস্থা হয়েছিল, আজ গৌরহরি যখন একা দাক্ষিণাত্যের পথে ছুটছেন নিত্যানন্দ সহ ভগবানের ভক্তরা, পার্ষদরা ওই পুরীতে অচেতন অবস্থায় পড়ে আছে। দেহে প্রাণ আছে কি নাই অনুভব নাই। আর সেই খবর যখন নবদ্বীপে এসেছে, মা সচিমাতা বিষ্ণুপ্রিয়া পাগলের ন্যায় প্রলাপ বকছে যে তোমরা কেউ দেখেছো সন্ন্যাস বরণ? কাউকে দেখাওনি, একটা কথা জিজ্ঞেস করছে, তোমরা দেখেছো এক সোনার বরণ সন্ন্যাসীকে? সে পথে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ান। ঠিক মা যশোদার যেমন দশা হয়েছিল কৃষ্ণকে হারিয়ে, আজ নবদ্বীপের সেই দশা। কিন্তু গৌরহরি থামবার পাত্র নয়। তিনি যে অল্প সময় এখানে এসেছেন, এই অল্প সময়ের মধ্যে সারা ভারতবর্ষের মানুষকে হরিনামে মাতোয়ারা করবেন। কেন? তার মঙ্গল হবে। এই লীলা চৈতন্য চরিতামৃতে নবম পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অদ্ভুত ভাবে বর্ণনা করেছেন। অদ্ভুত ভগবানের লীলা। কি বলছেন? যে দক্ষিণ দেশে তখন হরিনাম কেউ করতো না। কি করতো? বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম ইত্যাদি ধর্মে সব, যেমন হাতিকে কুমিরে আক্রমণ করেছিল গজেন্দ্র লীলায় দেখা যায়, তেমনি দক্ষিণ ভারতের ব্রাহ্মণগুলোকে
সেই বিভিন্ন উপধর্ম যেন খেয়ে নিয়েছে। মহাপ্রভু করুণার কৃপাচক্র নিয়ে ছুটছেন দাক্ষিণাত্যের দিকে। উদ্দেশ্য সকলকে কৃষ্ণ নাম বলাবেন, উদ্দেশ্য সকলকে কৃষ্ণ নাম বলাবেন। আর বাইরে লিখেছেন কি যেন তীর্থ পর্যটন করছেন। বলছে জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। দক্ষিণে গমন প্রভুর অতি বিলক্ষণ, সহস্র সহস্র তীর্থ কইল দর্শন। দক্ষিণ দেশে অনেক শিবের মন্দির আছে, লক্ষ্মীনারায়ণের মন্দির আছে, বিষ্ণু মন্দির আছে। মহাপ্রভু সমস্ত তীর্থে প্রণাম করতে করতে চললেন। কেন যাচ্ছেন? সেই সব তীর্থ মহাপ্রভুর পাদবর্ষে মহাতীর্থে পরিণত হল। কৃষ্ণদাস কবিরাজ বলছেন, কবিরাজ গোস্বামী লিখছেন, সেই সব তীর্থপর্ষী মহাতীর্থ হইল, সেই ছলে সেই দেশের লোক নিস্তারিত। কি মহাপ্রভু করুণাটা ভাবুন একবার। তিনি ছুটছেন, তার তীর্থ দর্শনের প্রয়োজন আছে। তিনি তীর্থ দর্শনের রচিলায় দাক্ষিণাত্যবাসীদের দর্শন দান দিচ্ছেন, প্রেম দান দিচ্ছেন। আর যে দর্শন করছেন মহাপ্রভুকে, পূর্ববৎ পথে যাইতে যে পায় দর্শন, মহাপ্রভুকে যে দর্শন করছেন, যে গ্রামে যায় সেই গ্রামের যতজন সবেই বৈষ্ণব হয়, কহে কৃষ্ণ হরি, অন্য গ্রাম নিস্তরায় সেই বৈষ্ণব করি। মহাপ্রভুকে সেই সময় দক্ষিণ ভারতে যারা দর্শন করছেন, দর্শন করা মাত্র জিহ্বায় কৃষ্ণ নাম চলে আসে। তাহলে মহাপ্রভুর ইচ্ছাটা কি বুঝতে পারছেন? মহাপ্রভুর ইচ্ছা যেন আমরা জিহ্বায় কৃষ্ণ নামটাকে বসাই। এটাই মহাপ্রভুর শেষ ইচ্ছা ছিল। জীবের হৃদয়ে কল্মষ নাশক এবং জিহ্বায় যেন হরিনাম বসে। সেই সময় দক্ষিণ ভারতে বেশিরভাগ লোকই প্রাসঙ্গিক, কিন্তু মহাপ্রভু সেই দক্ষিণ ভারতে যাওয়ার পথে কিছু কিছু ভক্তের সান্নিধ্য লাভ করেছেন। ওই অবস্থাতেও দক্ষিণ ভারতে তিনি এমন এমন ভক্তের সাথে মিলিত হয়েছেন, তারা কৃষ্ণ রাম নাম লক্ষ্মীনারায়ণের ভজনাতে আবিষ্ট চিত্ত। এইরকম এক ভক্ত মহাপ্রভু ছুটছেন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব প্রাইমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমা। তিনি বদলে এই মন্ত্র বলতে বলতে ছুটছেন। নৃসিংহদেবের, যেখানে দক্ষিণ ভারতে নৃসিংহদেবের মূর্তি আছে, দর্শন করলেন, অনেক নৃত্যগীত করলেন। নৃসিংহ দেখিয়া তারে কইল নতি স্তুতি, সিদ্ধ বট গেলা যাহা মূর্তি সীতাপতি। রামের মন্দির গেলেন, সমস্ত মন্দির যাচ্ছেন, কোনো বাদ বিচার নাই, সব জায়গায় প্রণাম করছেন, নৃত্যগীত করছেন। এই করতে করতে বলছেন রঘুনাথ দেখি কইল প্রণতি স্তবন। এক জায়গায় রামের মন্দির আছে, সেখানে সেই রামের মন্দির দর্শন করে সেখানে এক বিপ্র মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। কোথায় খাবে কোনো ঠিক নেই, সেই বিপ্র মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। তা এক বিপ্র প্রভুর কইল নিমন্ত্রণ। সেই বিপ্র কি করে? নিরন্তর রাম নাম জপ করে, আর কিছু বলেন না, রাম 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 রাম। বলছে সেই বিপ্র রাম নাম নিরন্তর লয়, নিরন্তর রাম রাম বিনার অন্য বাণী না কয়, কোন রাম ছাড়া বলে না। কিন্তু মহাপ্রভু যেদিন তার ঘরে অন্ন ভিক্ষা করলেন, মহাপ্রভু তার ঘরে যেদিন থাকলেন না, তাকে কি পা করলেন? গৌরী বলছেন মহাপ্রভু যখন অন্য অনেক তীর্থ ভ্রমণ করে আবার যখন আসছেন, ওই তার গিয়ে দেখছেন পুনঃ সিদ্ধ বটে ঘুরে যখন এসেছেন, আবার পুনঃ সিদ্ধ বটে আয়লা সেই বিপ্র ঘরে।
আবার এসেছে সেই ব্রাহ্মণের বিয়ে। তখন দেখছে সে আর রাম নাম বলছে না, তখন আর সেই বিপ্র রাম নাম বলছে না। কি বলছে? সেই বিপ্র কৃষ্ণ নাম লয় নিরন্তরে। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, কি ব্যাপার বিপ্র, তুমি তো আগে তোমার বাড়িতে ছিলাম, সেদিন তো রাম রাম বলছিল, আজকে হঠাৎ কৃষ্ণ কৃষ্ণ বলছো কেন? আজকে হঠাৎ কৃষ্ণ কৃষ্ণ করছো কেন? ভিক্ষা করি মহাপ্রভু তারে প্রশ্ন করিল, কহ বিপ্র তোমার এখন দশা হইল, পূর্বে তুমি নিরন্তর লইতে রাম নাম, এবে কেন নিরন্তর লও কৃষ্ণ নাম? কলিতে যে কৃষ্ণ নামই মুখ্য, দেখুন মহাপ্রভু বোঝাতে এসেছেন রাম নাম শ্রেষ্ঠ, কিন্তু কলিতে যে কৃষ্ণ নাম মুখ্য, এটা গৌরহরি জগৎকে বোঝাতে এসেছেন যে তুমি তো রাম নাম নিতে এখন কৃষ্ণ বলছো কেন? তখন সেই বিপ্র বলছে, আমি বুঝতে পারছি না, আমি আজন্ম সেই বাল্যবধি রাম নাম করে আছি। বিপ্র বলে, এই তোমার দর্শন প্রভাবে, তোমাকে যেদিন থেকে দর্শন করলাম, তোমা দেখি গেল মোর আজন্ম স্বভাব। আমার আজন্ম যে স্বভাব ছিল, তোমাকে দেখা মাত্রই সেই স্বভাব চলে গেল। বাল্যবধি রাম নাম নবার, তোমা দেখি কৃষ্ণ নাম আইলো একবার। ছোটবেলা থেকে রাম নাম জপ করছি, কিন্তু তোমাকে দর্শন করার পর জিহ্বায় কৃষ্ণ নাম চলে এলো। সেই হতে কৃষ্ণ নাম জিহ্বাতে বসিল, সেই হতে কৃষ্ণ নাম জিহ্বাতে বসিল, কৃষ্ণ নাম স্ফুরে রাম নাম দূরে গেলাম। ভাবুন একবার, মহাপ্রভুকে দর্শন করে তার সেই বিপ্র রাম রাম আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ আছে কি? ভেদ নাই। কিন্তু কলিতে কৃষ্ণ নাম প্রধান, কলিকালে কৃষ্ণ নাম প্রধান, শুধু রাম বললে হবে না। এটি মহাপ্রভুর শিক্ষা। দেখুন, বাল্যকাল থেকে আমি রাম নাম বলছি, নামের মহিমা বুঝতে পারছি, কিন্তু তোমাকে দর্শন করে আমার জিহ্বায় কৃষ্ণ নাম বসে গেল। পরব্রহ্ম দুই নাম সমান হইল, কোনো আর শাস্ত্রে কিছু বিশেষ পাইল, এই বাক্যে কৃষ্ণ নামের মহিমা অপার, তথাপি লইতে নারী শুনো হেতু তার, ইষ্টদেব রাম তার নামে সুখ পায়, সুখ পাইয়া রাম নাম রাত্রি দিন গায়। রাত্রি দিন সুখে রাম নাম গাইতাম, কিন্তু তোমার দর্শনে যাবে কৃষ্ণ নাম আইল, তোমার দর্শনে যাবে কৃষ্ণ নাম আইল, তাহার মহিমা তবে হৃদয়ে লাগিল। কৃষ্ণ নামের মহিমা কি করে এলো? মহাপ্রভুকে দর্শন মাত্র। দেখুন একবার, মহাপ্রভুকে দর্শন মাত্র তার হৃদয়ে ভেদ মনে এলো রাম আর কৃষ্ণ সমান, এমনকি কৃষ্ণ নামের মহিমা বেশি। শাস্ত্রে বলছে এক কৃষ্ণ নাম বিষ্ণু সহস্র নামের সমান, আর বিষ্ণু সহস্র নাম সমান 3 বার রাম নামের সমান, রাম নামের সমান, এই কৃষ্ণ নামের সমান। তোমার দর্শনে যাবে কৃষ্ণ নাম আইল, তাহার মহিমা তবে হৃদয়ে লাগিল। এইবার বিপ্র বলছে, আমার মনে হচ্ছে তুমি সাক্ষাৎ সাক্ষাৎ কৃষ্ণ। মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সেই সময় পাষণ্ডীরা অনেক ছিল, কিন্তু ভগবান তো ছদ্মবেশে ছিল, কেউ ধরতে পারে না। কিন্তু যাদেরকে কৃপা করেছেন তারা কিন্তু অনুভব করেছেন তিনি সেই সচ্চিদানন্দ গোবিন্দ। গৌরহরি যে সচ্চিদানন্দ গোবিন্দ রাধাকৃষ্ণের মিলিত তনু, কেউ কেউ সেই সময় অনুভব করেছে দর্শনে। এই বিপ্র কি বলছেন? বিপ্র মহাপ্রভুকে অন্ন ভিক্ষা করেছেন, বাড়িতে রেখে মহাপ্রভু সে কৃপা পাবে না? বলছে সেই কৃষ্ণ তুমি সাক্ষাৎ ইয়া নির্ধারিল, এত কই বিপ্র প্রভুর চরণে পড়িল। সেই বিপ্র, আমার মনে হচ্ছে তুমি সাক্ষাৎ কৃষ্ণ, চরণে পড়লেন।
তাকে কৃপা করলেন। তোমার বলে কাউকে বলার দরকার নাই, তোমার এই অনুভব কাউকে বলার দরকার নেই। মহাপ্রভু চললেন, এক এক গ্রামে যাচ্ছেন আর সবাইকে বৈষ্ণব করতে করতে যাচ্ছেন। এই বৈষ্ণব করতে যাওয়ার পথে সবাই যে দেখা মাত্রই হয়েছে তা হয় না। এক বৌদ্ধ 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 ধর্মের পণ্ডিত তিনি মহাপ্রভুর সাথে তর্ক করতে চলে এলেন। সবার কাছে শুনছি যে এক বৈষ্ণব এসেছে, সবাইকে কৃষ্ণ বলাচ্ছে, আর তাকে দেখা মাত্রই সব বৈষ্ণব হয়ে যাচ্ছে, কৃষ্ণ বলছে। বলছেন সেই বৈষ্ণব, সেই বৌদ্ধ মহাপ্রভুর সাথে তর্ক করতে চলে এলেন। তর্ক প্রধান বৌদ্ধ শাস্ত্র নানা মতে, তর্কে দিয়ে মহাপ্রভু তাকে খণ্ডন করে দিলেন। কোনো তর্কে মহাপ্রভুর সাথে সেই বৌদ্ধ পণ্ডিত পারছে না। মহাপ্রভুর লীলাগুলো দেখুন অদ্ভুত। বলছেন সেই বৌদ্ধ আচার্য নতুন নতুন প্রশ্ন উঠাচ্ছে যে কৃষ্ণ ভগবান না, এটি মানবে না। দৃঢ় যুক্তি তর্কে প্রভু খণ্ড খণ্ড করলেন, তার যুক্তি তর্ক দিয়ে তাকে বুঝিয়ে দিলেন কৃষ্ণই ভগবান। হেরে গিয়েছেন দার্শনিক পান পণ্ডিত সবাই পাইল পরাজয়, লোকে হাসছে, তিনি লজ্জায় পালিয়ে গেলেন। পালিয়ে গিয়ে অপমান হয়েছে, বাড়িতে গিয়ে ভাবছেন, কুমন্ত্রণা করছেন যে কি করে এই বৈষ্ণবের মানে জাত নষ্ট করা যায়। প্রভুকে বৈষ্ণব জানি বৌদ্ধ ঘরে গেলাম, সকল বৌদ্ধ মেলি কুমন্ত্রণা হইল। কুমন্ত্রণা করলো একে কি করে হারানো যায়। কি করলো, অপবিত্র অন্ন এক থালেতে আসিয়া, হাতে অমেদ্য খাবার, মানে যা কৃষ্ণকে নিবেদন করা যায় না, সেই অমেদ্য খাবার অপবিত্র অন্ন নিয়ে এসে এক থালিতে করে নিয়ে এসছেন। দিয়ে মহাপ্রভুকে বলছেন, প্রভু আগে নিল মহাপ্রসাদ বলিয়া। প্রভুর সামনে এসে বলছে মহাপ্রসাদ খাও। কেমন কাণ্ড দেখুন একবার। কিন্তু মহাপ্রসাদ পাওয়া মাত্রই ভক্ষণ করতে হয়, শাস্ত্রে আছে, এবং কোনো রকম বাদ বিচার করতে নেই। মহাপ্রভু কি করলেন, সেইটা নিয়ে খেতে যাবেন। অমেদ্য খাবার দিয়েছে। বলছে হেন কালে মহাকায় এক পক্ষী আইলো। এক মহাকায় একটা পাখি এলো। পাখি এসে কি করলো, ঠোঁটে করি অন্ন সহ থালি লইয়া গেল। ভগবানের কি বিচিত্র লীলা দেখুন, অন্ন সহ সে থালি কাঁসার থালাতে দিয়েছে, সে থালার সমেত সে পাখি সে খাবার নিয়ে ছোঁ মেরে নিয়ে গেল। আর নিয়ে গিয়ে কি করলো, উপরে নিয়ে গিয়ে সেই যে আচার্য দিয়েছিল তার মাথাতে ফেলেছে। তার মাথা দিয়ে বৌদ্ধগণের উপরে অন্ন পরে অমদ্য হইয়া, তার মাথায় উপর থেকে থালা যদি পড়ে কি হবে বুঝতে পারছেন। ভগবান বাবু মানেন না, এই অবতারে এত বড় পাপ বাবু যে গৌরহরিকে অমেদ্য খাবার দিচ্ছেন। তার থালায় মাথা দিয়ে পড়ে অচেতন মূর্ছা গেলে, প্রায় মরমর অবস্থা। বৌদ্ধাচার্যের মাথায় থালি পড়িল বাজিয়া, তেরছা পড়িল তালি, প্রায় মাথা কাটি গেল। কৃষ্ণদাস কবিরাজ হয়েছে বলেন মাথা তো কেটে গেছে, মাথা কাটি গেল। মূর্ছিত হইয়া আচার্য ভূমিতে পড়িল। সেই আচার্য মাটিতে পড়ে গেছে, রক্তপাত হচ্ছে। তখন তার শিষ্যরা বুঝতে পেরেছে তো আমরা অন্যায় করেছি চরম। তার যারা শিষ্য ছিল হাহাকার করে কাঁদে সব শিষ্যগণ। সব শিষ্য কাঁদতে শুরু করেছে। কি হলো, সবে আসি প্রভু পদে লইল শরণ। আর উপায় নেই, সবাই এসে গৌরহরির চরণে শরণ নিল। বলছে আমার হে তুমি সাক্ষাৎ ঈশ্বর ভগবান নারায়ণ, আমার গুরুদেবকে বাঁচা। বলছে তুমি তো ঈশ্বর সাক্ষাৎ, তুমি তো ঈশ্বর সাক্ষাৎ, ক্ষম অপরাধ জিয়াও আমার গুরু করো হোক প্রসাদ। সেই শিষ্যরা এসে মহাপ্রভুর চরণে পড়ে গেল যে আমার গুরুদেবকে বাঁচাও। দেখুন এই অবতারে, গৌর অবতারে তিনি প্রতিজ্ঞা করেছেন, কারে প্রাণে না মারিব, অস্ত্র না ধরিব, কারে প্রাণে না মারিব। চিত্ত শোধন করবেন, সংশোধন তৈরি করে দেবেন। গৌরহরি ইচ্ছা করলে জগাই মাথায় তো যখন নিত্যানন্দ তখন তো চক্র দেখেছিলেন তবু,
কিন্তু নিজেকে যখন এরকম বললেন তা সত্ত্বেও তিনি বলছেন প্রভু কয়ে প্রভু ক্ষমা করে দিলেন, বলছে যাও তোমার গুরুদেবের কানে কৃষ্ণ কৃষ্ণ বলো বা কৃষ্ণ মন্ত্র জপ করে দাও। প্রভু কয়ে সবে কহ কৃষ্ণ কৃষ্ণ হরি, গুরু কর্ণে কহ কৃষ্ণ নাম উচ্চারণ করি। কি লীলা দেখুন, আগে ভক্তদের কৃপা করলেন, তার যারা ভক্ত তাদের সামনে তার গুরু যে বিপদগামী সেটা বুঝিয়ে দিলেন, তারা স্মরণে সেই শিষ্যরাই কানে গুরু দীক্ষা দিয়ে দিল, কানে গুরু দীক্ষা দিয়ে দিল। গুরু শিষ্যরা কার কাছে দীক্ষা নিলেন? স্বয়ং মহাপ্রভুর কাছ থেকে। বলছেন তোমার সবার গুরু তবে পাইবে চেতন, তোমার গুরু চেতন হবে, যাও কানে কৃষ্ণ কৃষ্ণ মন্ত্র বলেন। সবে বৌদ্ধ বলে করে কৃষ্ণ সংকীর্তন, সব তারা কিন্তু বৌদ্ধ ধর্ম বুদ্ধদেবের উপাসক ছিলেন, কিন্তু আজ থেকে মহাপ্রভু তাদেরকে কৃষ্ণ সংকীর্তন করতে বাধ্য করা। দেখুন একবার, তাহলে মহাপ্রভু কি চাই? জগতের জীব হরিনাম করুন, কৃষ্ণ নামে সংকীর্তন করুন। আমাদের এছাড়া বাঁচবার কোনো রাস্তা নাই। একটু আবিষ্ট চিত্ত, একটু শরণাগতি, আর একটু কৃষ্ণ নাম। আবিষ্টতা, শরণাগতি, কৃষ্ণ নাম। গুরু কর্ণে কয়ে সবে কৃষ্ণ নাম হরি, চেতন পাইয়া আচার্য বলে হরি হরি। এইবার সেই বৌদ্ধ ভেতরে ভেতরে যে আমি তো বড় অন্যায় করেছি, কৃষ্ণ বলি আচার্য প্রভুরে করেন বিনয়। সেই বৌদ্ধ এসে কৃষ্ণ জ্ঞানে মহাপ্রভুর স্তুতি করতে শুরু করলেন। মহাপ্রভুর মহিমা যত জানবেন, তার যে করুণার কথা যত জানবেন, অবাক হবেন, অবাক যে এইরকম করুণার সাগর, এইরকম করুণা দেখিয়া সবাই বিস্ময় হয়ে গেল। এই রূপে কৌতুক করি সচির নন্দন, সেইখানে তাকে কৃপা করে অন্তর্ধান হয়ে গেলেন। অন্তর্ধান হইল কেউ না পায় দর্শন, সবাইকে হরিনাম বলাবেন। এইভাবে মহাপ্রভু যত তীর্থ আছে ভ্রমণ করতে করতে চলছেন। এখানে কৃষ্ণদাস কবিরাজ বলছেন এত তীর্থ দক্ষিণ ভারতে ভ্রমণ করেছেন মহাপ্রভু, সব আমি ক্রম অনুযায়ী বলতে পারছি না, যা মনে পড়ছেন। নৃসিংহদেবকে দর্শন করেছেন, এখানে বলছেন সবভাবে লোক সব করো এ বিস্ময়, সব লোক বিস্ময় দেখছে এই সন্ন্যাসীকে। গায়ে কোনো কাপড় নাই, কাঞ্চন বর্ণের সন্ন্যাসী, তিনি কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদতে কাঁদতে চললেন। নৃসিংহদেবের মূর্তি দর্শন করলেন। পানা নৃসিংহ আয়লা প্রভু দয়াময়, নৃসিংহ প্রণতিস্তুতে প্রেমাবেশে কইল। সেই নৃসিংহ, সেই গুহার ভিতরে নৃসিংহ মন্দির আছে, সেখানে মহাপ্রভু সেই নৃসিংহদেবকে দর্শন করে নৃত্য গীত করেছিলেন। শুধু আজও লোকে ওইখানে নৃসিংহদেবকে দর্শন করে নৃত্য গীত চালু আছে। বলছে এটা তোমরা কেন চালু করেছো? বলছে এক সন্ন্যাসী এসে এটা চালু করে দিয়ে গেছে। সেই যে মহাপ্রভু নৃসিংহদেবের সামনে নাচ গান নৃত্য এবং গীত করার শুরু করে দিয়ে গেছেন, আজও সেখানে নৃসিংহ মন্দিরে নৃত্য গীত হয়। প্রভুর প্রভাবে লোকে চমৎকার হইল। এরপর শিব দর্শন করলেন। শিব কাঞ্চি আসিয়া কইল শিব দর্শন, প্রভাবে বৈষ্ণব কইল। তারা সব শৈব, কিন্তু সব বৈষ্ণব মন্ত্র দীক্ষিত হয়ে গেল। বুঝতে পারছেন এই কলিকালের উদ্দেশ্যটা কি? মহাপ্রভু বৌদ্ধ শাক্ত শৈব বলে কিচ্ছু নাই। কলিকালে হরিনাম না করলে কোনো মুক্তি নাই, কোনো বিপদ যাবে না। মহাপ্রভুর একবারে পরিষ্কার নির্দেশ। তারা তো শৈব ছিল, শিব ভক্ত, শিব পরম বৈষ্ণব। বলছেন প্রভাবে বৈষ্ণব কইল সর্ব শিব শৈবগণ, সেই শৈবগণকেও বৈষ্ণব করলেন। বিষ্ণুকাঞ্চি, সেখানে লক্ষ্মীনারায়ণের মন্দির আছে, সেখানে এলেন। সেখানে সে প্রেমাবেশে নিত্য গীত বহুত করিল। 2 দিন রহিলোকে কৃষ্ণ ভক্ত করল। সেখানে লক্ষ্মীনারায়ণের মন্দির আছে, সেখানে গিয়ে তিনি সবাইকে 2 দিন থেকে কৃষ্ণ ভক্ত করলেন। এইভাবে যাচ্ছেন, যেতে যেতে
এখানে প্রচুর বর্ণনা আছে যে সে তো বরাহ, ভগবানের যে বরাহ রূপ সেই মূর্তি আছে। সে তো বরাহ দেখি তারে নমস্কারী, পীতাম্বর শিব স্থানে গেলা গৌড়হরি, শিয়ালি ভৈরব দেবী করে দর্শন, কাবেরীর তীরে আইলা শচীর নন্দন। পর্বত দেখছেন, এইবার রঙ্গক্ষেত্রে এলেন। রঙ্গক্ষেত্র, পাপ নাশনে বিষ্ণু কইল দর্শন, শ্রীরঙ্গ ক্ষেত্রে প্রভু করিলা গমন। সেখানে বিষ্ণু মন্দির আছে, সেটার নাম হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে বিখ্যাত মন্দির রঙ্গনাথ মন্দির। মহাপ্রভু সেখানে প্রেমাবেশে কইল বহু গান নর্তন, সেখানে গিয়েও প্রচুর কীর্তন করলেন। দেখি চমৎকার হইল সব লোকের মন, সব লোকের মন ভরে গেল। সেখানে এক ভক্ত আছে, তার নাম হচ্ছে বেঙ্কট ভট্ট। এই বেঙ্কট ভট্ট মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, বলছে এইখানে থাকুন, সেই চাতুর্মাস্য ব্রত করার সময় হয়ে গেছে। সেই সময় বলছেন নিজ ঘরে লইয়া গেলা পাদ পক্ষ আলম। সেই বেঙ্কট ভট্ট নিজে ঘরে মহাপ্রভুকে নিয়ে গিয়ে চরণ ধুয়ে দিলেন। সেই জল লইয়া পরে সবংশে ভক্কর, সেই জল নিয়ে সব বংশে সবাই মিলে মহাপ্রভু চরণ ধোয়া জল পান করলেন। তখন মহাপ্রভুকে বলছেন একটা যদি অনুরোধ করি, যদি রাখেন, কি চাতুর্মাস্য ব্রতটা আমার বাড়িতে থেকে যদি এখানে থেকে হয় খুশি হতাম। ভিক্ষা করাইয়া কিছু কইল নিবেদন, চাতুর্মাস্য আসি প্রভু হইল প্রসন্ন। চাতুর্মাস্যে কৃপা করি রহ মোর ঘরে, কৃষ্ণ কথা কই কৃপায় উদ্ধারে আমারে। সেই বেঙ্কট ভট্ট মহাপ্রভুকে বলছে চাতুর্মাস্যের তো সময় হয়ে গেছে, আপনি যদি আমার গিয়ে এখানে থেকে কৃষ্ণ কথা বলেন আর চতুর্মাস্যটা করেন, খুব খুশি হতাম। মহাপ্রভু রাজি হয়ে গেলেন, তার সাথে কৃষ্ণ কথা করছেন। আচ্ছা বলছে তার ঘরে তার কি ভাগ্য, ভাবুন কি ভাগ্য। সেই বেঙ্কট ভট্ট ভক্ত, চৈতন্য চৈতন্য ছাড়া আর কোথাও জানা যায় না সব কাহিনী। বলছে তার ঘরে রহিলা প্রভু কৃষ্ণ কথা রসে, ভট্ট সঙ্গে গঙ্গাইল সুখে 4 মাসে। 4 মাস ধরে কৃষ্ণ কথা চলছে। প্রতিদিন কাবেরীতে স্নান করছেন আর সেই রঙ্গনাথের মন্দিরে রঙ্গনাথকে দর্শন করতে যেতেন মহাপ্রভু। কাবেরীতে স্নান করে শ্রীরঙ্গ দর্শন, প্রতিদিন প্রেমাবেশে করেন নর্তন। প্রতিদিন লক্ষ লক্ষ লোক ওই মন্দিরে আসেন দর্শন করতে। কিন্তু দেখছেন যে এক সন্ন্যাসী এসেছে, কৃষ্ণ নাম ছাড়া বলে না। এক সন্ন্যাসী এসেছে, সবে দেখে কৃষ্ণ নাম বিনা, কিন্তু মহাপ্রভুকে দেখা মাত্র সব লোক ওই কৃষ্ণ নাম বিনা কেউ নাই কয়ে আর, সবে কৃষ্ণ ভক্ত হইল লোকে চমৎকার। ওই মন্দিরে কেন থাকলেন? ওই মন্দিরের কাছে সব লক্ষ লক্ষ লোক আসছে দর্শন করতে। এক জায়গায় থেকে তিনি বহুজনকে কৃষ্ণ বলাবেন। সেই রঙ্গক্ষেত্রে দেখছে এক বৈষ্ণব ব্রাহ্মণ, এখানে এত অদ্ভুত লীলা হয়েছে, এত লোক আসছে, অদ্ভুত লীলা। সব মহাপ্রভু দেখছেন যে একটা ব্রাহ্মণ এই মন্দিরের কোণে বসে বসে গীতা পড়ছে, ভুলভাল গীতা পড়ছে। শ্রীরঙ্গ ক্ষেত্রে যত বৈষ্ণব ব্রাহ্মণ, ওইখানে দেখছেন এক ব্রাহ্মণ 18 অধ্যায় পরে আনন্দ আবেশে। সে বৈষ্ণব ব্রাহ্মণ দেবালয়ে আসি করে গীতা আবর্তন, প্রতিদিন গীতা পড়ে 18 অধ্যায়। কেমন পড়ে? অশুদ্ধ পড়ে, লোক উপহাস করে, অশুদ্ধ। কেউ হাসে কেউ নিন্দে, তাহা নাই মানে। সবাই নিন্দে করে, হাসে, যে কি গীতা পড়ছে। আবিষ্ট হইয়া গীতা পড়ে আনন্দিত মনে। সে আবিষ্ট হইয়া আনন্দিত মনে গীতা পড়ছে। আর যতক্ষণ গীতা পড়ছেন, বলছে গায়ে অঙ্গে পুলক দেখা দিচ্ছে, পুলক কাঁপছে, অষ্টসাত্ত্বিক বিকার। গীতা পড়তে পড়তে তার অঙ্গ পুলক হচ্ছে, কম্প, শ্বেত, ঘাম। মহাপ্রভু দিকে আশ্চর্য হয়ে গেছেন। দেখি আনন্দিত হলো মহাপ্রভুর মন। তাকে দেখে বলছি সত্যি। মহাপ্রভু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন। মহাপ্রভু পুছিল তারে, শুনো মহাশয়, কোন অর্থ জানে তোমার এত আনন্দ হয়?
গীতা তো তুমি প্রথম পাতাটাই খুলে বসে আছো, যে যেখানে রথের উপরে কৃষ্ণ দরিদ্র সারথি হয়ে আছেন আর ভেতরে অর্জুন আছেন, সেই সেই ছবিটাই দেখছেন আর পড়ছেন। বলছি কোন অর্থ জেনে তোমার এত সুখ হচ্ছে? সেই বিপ্র বলছে, দেখুন কিরকম গীতা দেখুন, সেই বিপ্র কহে মূর্খ আমি, শব্দার্থ না জানি, এই গীতার শব্দ বুঝতে পারি না, আমি তো মূর্খ। আমার গুরুদেব বলেছেন প্রতিদিন গীতা পড়তে, তাই আমি গীতা পড়ি, শুদ্ধা শুদ্ধ গীতা পড়ি, গুরু আজ্ঞা মানি। ওই কিসে এত আনন্দ? ওই গীতা খুললেই দেখি অর্জুনের রথে কৃষ্ণ হইয়া রজ্জুধর, অর্জুনের রথে কৃষ্ণ হইয়া রজ্জুধর। অর্জুন সামনে ভেতরে বসে আছে আর ভগবান স্বয়ং সারথি হয়ে সেই রথের সামনে রজ্জু ধরে দাঁড়িয়ে আছে। অর্জুন রে কহিতেছেন হিত উপদেশ, তাহা দেখি মোর হয় আনন্দ আবেশ। বলছে আমি আর পাতা উল্টাতে পারি না, যে ভগবান স্বয়ং, যে যার গাড়ি সে তো ভেতরে বসবে, আর সে কিনা মালিক হয়ে সামনে গাড়ি চালাচ্ছে আর ভেতরে তার ভক্তকে বসিয়েছে। সামনে বিপদ, সামনে যুদ্ধ, তিনি সামনে দাঁড়িয়ে তার প্রিয় ভক্তকে রক্ষা করছেন। এই দৃশ্য দেখে আমার আনন্দে আবেশ হয়। যাবৎ পড়ি, বলছি যতক্ষণ পড়ি ততক্ষণ তার দর্শন পাই, যাবৎ পড়ি তাবৎ পাই তার দর্শন। যতক্ষণ পড়ি, বলছি গীতা দেখুন কি গীতা বলছে, যাবৎ পড়ি তাবৎ পাই দর্শন, এই লাগি গীতা পাঠে না ছাড়ে মোর মন। বলছে আমার গীতা পাঠ থেকে উঠতে মনে হয় না, যতক্ষণ পড়ি যে ভগবানের এই করুণা, সামনে যুদ্ধ, ভয়ানক ভয়ানক তীর আসবে, তিনি সামনে আছেন আর তার প্রিয় ভক্তকে রথের ভেতরে বসিয়েছেন। কি কৃপা! আর তাকে হিতোপদেশ দিচ্ছেন। জয় রাধে। মহাপ্রভু বললেন, প্রভু কয়ে গীতা পাঠে তোমারই অধিকার। বুঝে হ্যাঁ, তুমি একমাত্র এবার গীতা বুঝেছ, তোমারই গীতা পাঠের অধিকার হয়েছে। প্রভু কয়ে গীতা পাঠে তোমারই অধিকার, তুমি সে জানো গীতা অর্থ সার। দেখুন একবার মহাপ্রভু সেই ভুলভাল গীতা পড়ছে, কিন্তু ভেতরে কৃষ্ণ চেতনা এমন জিনিস না, এই জগতের জ্ঞান দিয়ে ভগবানকে বোঝানো যাবে না। সংস্কৃত পণ্ডিত হলেই যে গীতা বুঝতে পারবে, এই জগতের জ্ঞান দিয়ে ভগবানকে বোঝা যায় না। এই জগতের মায়া বৈভব, কৃষ্ণ যে ভগবান, গৌরহরি যে ভগবান, এই অনুভব শুধুমাত্র তন্ময়তা, আবিষ্ট চিত্ততা, শরণাগতি আর নিরন্তর হরিনাম। কলিকালের নিরন্তর হরিনাম ছাড়া গৌরহরির করুণা আমরা বুঝতে পারবো না। নিরন্তর হরিনাম। মহাপ্রভু বললেন, তুমি গীতার অর্থ সার বুঝেছো? গীতার সার দেখুন, সার বুঝেছো বলছে, সার কি সার? যেখানে ভগবান সারথি হয়েছেন, কার? তার প্রিয় সখার। কখন? যুদ্ধক্ষেত্রে। গৌরহরিও এসেছেন, আমাদের সংসারও একটা যুদ্ধক্ষেত্র। এই সংসারে পদে পদে বিপদ। গৌরহরি বলছেন, তোমরা আবিষ্ট চিত্ত হয়ে যদি হরিনাম করো না, তুমি যেমন করে অর্জুনকে রক্ষা করেছে, তেমনি আমার নাম তোমাকে এই সংসার জীবনযাত্রা করে রক্ষা করে ভগবান চরণে পৌঁছে দেবে। এটা নিশ্চিত, ভগবান চরণে পৌঁছে দেবে সেই হরিনাম। এত বলি সেই বিপ্রে কইল আলিঙ্গন, এত বলি সেই বিপ্রে, মহাপ্রভু আলিঙ্গন করলেন। এত বলি সেই বিপ্রে কইল আলিঙ্গন। যে আলিঙ্গন পেয়েছে না, সে আরো কাঁদতে শুরু করেছে। প্রভু পদ ধরি বিপ্র করে রোদন, প্রভু চরণ ধরে রোদন করতে শুরু করেছে। কি বলছে? তোমা দেখি তাহা হইতে দ্বিগুণ সুখ হয়। এবার বলছে, আমার এতক্ষণ গীতা পড়ে যে কৃষ্ণকে দর্শন করছিলাম, এই গীতার মধ্যে
এখন দ্বিগুণ সুখ হয়েছে, দ্বিগুণ সুখ হয়েছে। তোমাকে দেখার পর গীতাপুরে যে সুখ হয়েছে তার চেয়ে আমার দ্বিগুণ সুখ হচ্ছে। তোমা দেখি তা হইতে দ্বিগুণ সুখ হয়, সেই কৃষ্ণ তুমি হেন মোর মনে লয়, সেই কৃষ্ণ তুমি হেন মোর মনে লয়। আমার মনে হচ্ছে সেই কৃষ্ণই তুমি। পুরীতে সার্বভৌম ভট্টাচার্য কৃপা পেয়েছেন, কাশীতে প্রবোধানন্দ, প্রকাশানন্দ সরস্বতী, তারা জ্ঞানী ছিলেন, তারা কৃপা পেয়েছেন, ভগবানের রূপ দর্শন করেছেন। আবার দেখুন এদিকে মূর্খ ব্রাহ্মণ, তারা কিন্তু ভগবানের অন্য কোনো রূপ দর্শন করতে হয় না, এই রূপেই অনুভব পেয়েছেন যে গৌরী ভগবান, এই রূপে। কেন? এটি মহাপ্রভুর কৃপা, এটি মহাপ্রভুর কৃপা। কেউ যদি নিরন্তর কৃষ্ণ নাম লয়, নিরন্তর বলছেন কৃষ্ণ স্ফূর্তে তার মন হইয়াছে নির্মল। ওই যে বারংবার গীতা পড়ে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণের ইহার জন্য তার নির্মল হয়ে গেছে। শাস্ত্র বলছে কৃষ্ণ মহাপ্রভু যে ভগবান, এই তত্ত্বটি সে জানলো কেমন করে? ওই নামের মহিমা, নামের মহিমা। এই জগতে গ্রন্থ পড়ে আপনি কখনোই কৃষ্ণ যে ভগবান, এর মায়া থেকে রক্ষা পাবেন না, কোনো মতেই না। সেটা বুঝতে পারবেন হঠাৎ করে কোনো বিপদ আসুক, সব তখন শরীরে টেনশন হতে শুরু করবে। শরীরে একটু বিপদ এলে, আমরা এত ওই নাম বলছি, একটু বিপদ এলে তখন গেল গেল রস আবিষ্ট চিত্ত হয়ে শরণাগত, তুমি ঠিক আমাকে রক্ষা করবে এই বিশ্বাস করে থামতে পারছি না। এই যে হ্যাঁ গোবিন্দ আমাকে ঠিক শেষ পর্যন্ত এখান থেকে রক্ষা করবেন, আমি হরিনাম করি, এ তো কই পাচ্ছি না। পাচ্ছি না মানে আমাদের মায়া আটকে আছে। নিরন্তর কৃষ্ণ নামে এখন অনেক দেরি আছে। নিরন্তর কৃষ্ণ নামে আবিষ্ট চিত্ত হলে প্রভু রক্ষা করবেন, এই বিশ্বাসটা দৃঢ়মূল হয়ে যাবে। তখন দেখবেন এই সংসারে থেকে হরিনাম করে যে সুখ পেয়েছেন, যে বিপদ কেটে যাচ্ছে, এটা মহাপ্রভুর করুণাটা আস্তে পিষ্টে অনুভব করবেন। অতএব তবে মহাপ্রভু তারে করাইল শিক্ষণ। মহাপ্রভু তাকে বললেন এই বাদ কারো কাছে না করিও প্রকাশন। তুমি যে আমাকে কৃষ্ণ বলে অনুভব করেছেন, মহাপ্রভু কিন্তু অস্বীকার করলেন না যে তুমি ভুল ভেবেছো, ওই কাউকে বলবে না। সেই বিপ্র মহাপ্রভুর বড় ভক্ত হইল, 4 মাস প্রভুর সঙ্গ প্রভু না ছাড়িল। সেই 4 মাসের মধ্যে আর মহাপ্রভু সঙ্গ ছাড়ে না। 4 মাস যতদিন মহাপ্রভু ছিল, প্রভু সঙ্গ ছাড়ে না। এই মতো ভট্ট গিয়ে রহে গৌরচন্দ্র, নিরন্তর ভট্ট সঙ্গে কয়ে কৃষ্ণ কথানন্দ। নিরন্তর থাকলেন। এরপর গৌরী তো আরতি সময় হয়ে যাচ্ছে, আবার এরপর আছে লক্ষ্মীনারায়ণের মন্দির যাবেন। তিনি আবার লক্ষ্মীনারায়ণের ভক্ত। অদ্ভুত কাহিনী। তাকে মহাপ্রভু বলবেন তোমার লক্ষ্মী রাসে নৃত্য করতে পারে না কেন? অদ্ভুত আনন্দদায়ক, কিন্তু অল্প করে বললে রস আস্বাদন নষ্ট হয়ে যাবে। তাই আগামী দিনে বাকি অংশ বলবার চেষ্টা করবো আপনাদের কৃপায়। মহাপ্রভুর দক্ষিণ যাত্রার মধ্যে যে লীলা দেখবে শুনবেন, সেখানেই করুণার প্রকাশ হয়েছে। তাই আজকে মহাপ্রভুর দক্ষিণ যাত্রার নবম পরিচ্ছেদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত চৈতন্য শ্রী চৈতন্য চরিতামৃতের নবম পরিচ্ছেদের এই অংশে মহাপ্রভুর লীলাকথা দক্ষিণ যাত্রার বিশ্রাম দেওয়া হলো। জয় রাধে, জয় রাধে।